রুটি দাদাই আমাকে কিডন্যাপ করে রেখেছে সোনা দিদি। অবশেষে ওই ডেরা থেকে সোনাকে ফোন করে সবটাই জানালো ছোট লাবণ্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সোনা যখন দীপাকে অপমান করতে থাকে, সূর্য তখন দীপার পাশে দাঁড়ায় এবং সোনাকে উচিত জবাব দিয়ে বুঝিয়ে দেয় তার স্ত্রীকে নিয়ে কোনো বাজে কথা সে একেবারেই টলারেট করবে না। প্রচন্ড রেগে যায় সোনা নিজেও, তবে কষ্ট পায় তার বাবা তার বিরুদ্ধে কথা বললো, তার মায়ের সাপোর্ট নিয়ে কথা বললো, তার বাবা তার কথা ভাবলো না। চোখের জল ফেলতে ফেলতে সোনা নিজের ঘরের দিকে যেতে থাকে। ঠিক তখনই ল্যান্ডলাইনের ফোনটা বেজে ওঠে এবং সোনা ভাবতে থাকে এখন আবার কে ফোন করলো। সোনা নিজের ঘরে যেতে গিয়ে ফোনটার কাছে যায়, কিন্তু ফোনটা কেটে যায়। অন্যদিকে দেখা যায় ফোনটা অন্য কেউ নয়, ওই ছোট লাবণ্য করে। অর্থাৎ যে ঘরের মধ্যে রুডি ছোট লাবণ্যকে বন্দি করে রাখে, সেই ঘরেই একটা ফোন দেখতে পাই ওই ছোট লাবণ্য, এবং ওই ফোন থেকেই সেনগুপ্ত বাড়ির ল্যান্ডলাইনে ফোন করে ছোট লাবণ্য। আবারও রিং বাজতে থাকে। সোনা এগিয়ে যায় ফোনের দিকে এবং সোনা ফোনটা রিসিভ করে বলে হ্যালো হ্যালো, কে বলছেন? ফোনের উপাস থেকে কেঁদে কেঁদে ছোট লাবণ্য বলে কে? সোনা দিদি। ছোট লাবণ্যর গলার আওয়াজ শুনে সোনা বলে লাবণ্য, লাবণ্য তুমি কোথায়? লাবণ্য সোনাকে বলে সোনা দিদি আমি তো ওই উদ্বোধনী অনুষ্ঠানের ওখানেই আছি। আসলে রুডি দাদা আমাকে একটা ঘরের মধ্যে বন্দি করে রেখেছে, আমাকে এই ঘরে আটকে রেখেছে। আমি কি করব? আমি কিভাবে এখান থেকে বের হব আমি জানি না। সোনা ছোট লাবণ্যকে বলে রুডি কোথা থেকে এলো? কি বলছো কি তুমি এসব? ছোট লাবণ্য সোনাকে বলে সোনা দিদি আমি ঠিকই বলছি, ওই দরথি অন্য কেউ নয়, রুডি দাদা। আর আমি সেটা দেখে ফেলেছি, ধরে ফেলেছি, আর এই জন্যই আমাকে এই ঘরে বন্দি করে রেখেছে। শুনি চমকে যায় সোনা, এবং সোনা বুঝতে পারে ছোট লাবণ্য মিথ্যা কথা বলছে না, ওই দরথি আসলে রুডি। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন ছোট লাবণ্য ফোন করে সোনাকে সব সত্যি জানাই? কমেন্ট করে জানাতে ভুলো না।